সেলিমা খান মজলিসের ভাই শফিউল খান সাহেব থানায় একটি মামলা করেন অজ্ঞাতনামা বিরুদ্ধে 326, 307 ধারায়। কারণ তখনও আমাদের ভিকটিম সেলিমা খান মজলিস বেঁচে ছিলেন। যখন তার বোনরা যায় উপরে গিয়ে দেখছেন যে তার ভাইয়ের পাশের কাঠে তার মা শোয়া এবং তার মার মাথার দুই পাশে 2টি বালিশ এবং নিচে একটি পুরাতন পেপার দেওয়া, যাতে রক্ত বেশি আবার নিচে না পড়ে শোক করার জন্য, এরকম একটি তারা খবর পান। আমরা সন্দেহের মধ্যে রাখি 4 বোনকে। ওনারা 2 জন আমাকে প্রকাশ্যে বলছেন যে যদি আপনারা আমাকে সন্দেহ করেন আমাদের 2 বোনকে আমাদেরকে অ্যারেস্ট করেন। ওনারা নিজেরা সবসময় আমাদেরকে বলতো। দেখি যে কারা কারা ওই বাসায় আসতো। শুনি একজন ইলেকট্রিশিয়ান মাঝে মাঝে আসতো, কিন্তু তার বহুদিন ওই বাসায় আসা যাওয়া নাই। সে আবার খুব ভালো জায়গায় আছেন। সে গত 30 বছর ধরে এই সাভার থানার মধ্যে, সাভার থানার ইলেকট্রিশিয়ান, সাভার থানার জেনারেটর অপারেটর, সাভার থানার যারা সিভিল কাজ করেন তাদের নিয়ন্ত্রণকারী, এবং পাশেই একটি তার বড় মুদির দোকান আছে। সে ভালো হিসেবে থানায় সবাই খুব গ্রহণযোগ্য ব্যক্তি। এই লোকটা একসময় যাইতো, এখন আর যায় না। যেসব কথা আমরা ওনাদের কাছে শুনছি সেই সব জিনিসের মধ্যে একটি ছিল সুইচ বোর্ড ভাঙা এবং 2টা তার বার করা। এইটার সাথে কোনো লিঙ্ক মিলানো যায় কিনা। তো আমরা তাকে নিয়ে আসি এবং আপনারা জানেন যে থানায় সে একটা বিশ্বস্ত লোক, তাকে আনাও একটু কঠিন। তার নাম হলো সুবল কুমার রায়। সে একটি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। সেই স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে তিনি বলেছেন যে তিনি 1998 সাল থেকে ওই বাসায় যান। ভিকটিমের বড় মেয়ে শামীমা খান মজলিসের হাজব্যান্ডের সাথে বিভিন্ন ব্যবসা বাণিজ্যে জড়িয়েছেন। সেই সূত্রে আরও বেশি ওই বাসায় যান। একসময় এই শামীমা খান মজলিসের সাথে 2001 সালে একটু শারীরিক সম্পর্কে বা পরকীয়ায় জড়িয়ে যান। পরকীয়ায় জড়িয়ে যাওয়ার বিষয়টি 2005 সালে জানাজানি হলে একসময় তাকে মারধর করা হয় বা তাকে অপমান করা হয় এবং সে ওই বাসার থেকে চলে যায় এবং তাকে বলা হয়েছে আর এইদিকে আসবে না। সে আর যেতেন না। 2008 সালে এই আমাদের সুবল কুমার রায় বিয়ে করেন এবং সে থিতু হন। বাট 2011 সাল থেকে আবার সে ওই বাসায় যাওয়া আসা শুরু করেন। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। যেদিন এই ঘটনাটা ঘটেছে তাকে গুরুতর জখম করার, সেই দিন ভোরবেলা 6:30টার দিকে ফজরের নামাজের সময় ফজরের নামাজ পড়ে ভিকটিম সেলিমা খান মজলিস ছাদে উঠেছেন। উনি দোতলায় থাকেন পায়চারি করতে। তখন দেখেন যে সুবল চুপে চুপে এই বাড়ির দিকে আসছে। তখন তিনি সুবলকে উচ্চস্বরে চিৎকার করে বলেন যে তুই আবার এই দিকে আসছ, তোরে খুন করে ফেলব। তো উনি এইটা বলে উনিও নিচে চিৎকার করতে করতে নামতেছিলেন এবং তখন সুবল এবং শামীমা খান মজলিস ওরফে পপি তিনিও উপরে যান মার চিৎকার থামানোর জন্য। তারা 2 জনে রিকোয়েস্ট করেন, মা চিৎকার চেঁচামেচি করা শুরু করেন। তখন পিছন থেকে তাকে সামলানোর জন্য এই শামীমা খান মজলিস জাপিয়ে ধরে মাকে। আর তখন সুবলের ভাষ্য হলো তিনি আতঙ্কিত হয়ে পড়েন। তখন পাশে ছিল একটি ফল কাটা ছুরি। সেই ফল কাটা ছুরি দিয়ে এক পাশে 2 পোজ দেন এবং আর এক পাশে আর একটি পোজ দেন। পোজ দেওয়ার পর তখন দেখেন যে মরে নাই বা উনি তখনও চিৎকার করতেছে। তখন তার মাথায় হলো, সে তো ইলেকট্রিক মিস্ত্রি, সে সেইটি ভালো জানে। সে তখন ওই ভাঙছে, ইলেকট্রিক বোর্ডটা ভাঙছে। ভেঙে ওই তার টেনে বের করছে। তার টেনে বের করে ওই ইলেকট্রিক শক দিছে, যেটি পোস্টমর্টেম বা কোথাও আসেনি বা এরকম কোনো আমাদের কোনো আলামতও ছিল না।